আজকে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, যে কারণে মনটাও খারাপ ছিল। বাহিরে যেতে ইচ্ছে করছিল না একদমই, বাট পুস্কুর নাচানাচিতে আমরা সবাই বাধ্য হয়েছি বাহিরে বের হওয়ার জন্য। ওর যে আনন্দ উল্লাস বাহিরে যাওয়া নিয়ে, মানে সে খুবই এক্সাইটেড বাহিরে যাওয়ার কথা শুনলেই। আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরের পথ, সেখানে একটা ছোটখাটো পার্ক তৈরি হচ্ছে। যাই হোক, এই তো বাসা থেকে রেডি হওয়ার পালা, এখন বের হব। পুস্কু তো তার কোনটা থেকে কোনটা ড্রেস নেবে সে নিজে বুঝতে পারছিল না। যাই হোক, একটার পর একটা বাঁচতে বাঁচতে লাস্ট পর্যায়ে সে তার পছন্দ অনুযায়ী একটা ড্রেস পরে নিয়েছে। এই তো বের হয়েছি আমরা ভাই বোন মিলে পার্কে যাওয়ার উদ্দেশ্যে। বোনের হাজবেন্ডের গাড়ি নিয়ে বের হয়েছে, সে নিজেই ড্রাইভ করতে পারে খুব ভালো, মাশাআল্লাহ। যাই হোক, বের হয়েছে, কিন্তু শরীরটা যেহেতু আমার খুবই খারাপ, মনটাও তেমন ভালো লাগছিল না। বাট বাহিরে এসে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পেয়ে আমার কাছে অনেকটাই ভালো লাগছে। এখন রাস্তা দিয়ে যেতে যেতে মনে হলো এই প্রাকৃতিক দৃশ্যটা একটু ক্যামেরা বন্দি করে নিই। আকাশের কি সুন্দর মনোরম দৃশ্য, এর মধ্যে তার এক্সপ্রেশনটা দেখছিলাম আমি বারবার। আমার কাছে খুবই ভালো লাগছিল, আর মনে মনে ভাবছিলাম যে ছোটবেলায় আমরাও কিরকম নাচানাচি করতাম কোনো জায়গায় যাওয়ার বিষয় নিয়ে। আমার মনে হয় আমি করতাম না অন্তত, কারণ ছোটবেলা থেকে আমি তেমন একটা বেড়াতে পছন্দ করি না কোথাও। এই কারণে হয়তো অনেকেই মানে অনেক রকম ভাবনা থাকতে পারে পরিচিত জনদের মধ্যে যে এক ঘরে চাল চলন, বাট এটা এক ঘরে না। মিশি সবার সাথে, এমন কোনো পার্সন নাই, সে যে লেভেলের মানুষই হোক, যতদূর পর্যন্ত পরিচিত পার্সনরা আছে সবার সাথেই মিশি, উঠা বসা সবার সাথেই, কারোর সাথে দ্বন্দ্ব বিবাদ নেই, সংঘাত নেই। বাট আছে না একটা বিষয় যে আড্ডা দেয়া, একচেটিয়া ভাবে কোথাও যে বসে থাকা, মানুষের বাড়ি বাড়ি যাওয়া, মানে এই জিনিসটা আমার পছন্দ হয় না তেমন একটা। যাই হোক, এ তো ঘুরতে আসি মাঝে মাঝে আমি এদিক ওদিকে একটু মাইন্ড ফ্রেশের জন্য। আজকেও অনিচ্ছাকৃত বের হয়েছে, আমারও ইচ্ছা ছিল না, আমার বোনেরও ইচ্ছা ছিল না। যাই হোক, অবশেষে বের হয়েছি। পুস্কুর আবদার বলে কথা। এ তো এসে এখন এখানেও পুরোটাই সবুজের মনোরম দৃশ্য, খুবই ভালো লাগছে। হয়তো আমার বোনের হাজবেন্ড ওখানে বসে তার একটু আড্ডা দিচ্ছিল, এর ফাঁকে আমি পুস্কুর খেলাধুলা দেখে আমিও এনজয় করছিলাম ওর সাথে মনে মনে। এখানে তো বাচ্চারা অনেক আনন্দ উল্লাস করছিল, আর পুস্কু তো অনেকদিন পর পর বাসা থেকে বাইরে বের হয়, যে কারণে তার উল্লাসটা অন্যান্য বাচ্চাদের চাইতে একটু বেশি থাকে। আর মাশাআল্লাহ, ও তো এমনিতে চঞ্চল এবং মিষ্টি মিষ্টি কথা, সে যেখানে যায় সেখানেই সবাই তার কথার প্রেমে পড়ে যায়। পরিচিত অপরিচিত যে কোনো পার্সনই তাকে কোলে নিতে চায়, আদর করতে চায়। এটা মনে করে আমি আল্লাহ পাকের তরফ থেকে তার জন্য, মানুষের তরফ থেকে একটা দোয়া, সর্বাবস্থায় ভালো থাকুক এই দোয়াই করি। এই তো এখানে ওদের খেলা দেখছিলাম বাচ্চাদের, আর আমি মনে মনে মানে আমারও মনে হচ্ছিল যেন তাদের মতো করে মনের মধ্যে একটা আনন্দ অনুভব হচ্ছে। শরীরটা খারাপ ছিল, নিমিশেই মনে হচ্ছে এখন অনেকটাই ভালো লাগছে। বাট বেশ খানিকটা সময় দাঁড়িয়ে থেকে তাদের খেলা দেখতে দেখতে হঠাৎ করে মানে ফিল হচ্ছিল যে শরীরটা আবার কেমন যেন ক্লান্ত লাগছে, খুবই খারাপ লাগছিল। যাই হোক, এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করেছে, বাট আমার শরীর খারাপ ছিল বলে আমি কিছুই খাইনি। কোল্ড কফি যাদের যেটা পছন্দের সে সেটা খেয়েছে, কিন্তু আমি কিছুই খাইনি। আজকে শরীর অনেক বলতে অনেকটাই খারাপ ছিল। তারপর আমি তাদেরকে তাড়া দিলাম যে বের হওয়ার জন্য, এখান থেকে ভালো লাগছে না একদমই শরীরটা। এদিক থেকে সন্ধ্যাও হয়ে এসেছে। তারপরে তো আবার বাসায় ব্যাক করেছি, বাসায় যারা ছিল তাদের জন্য আবার খাবার প্যাক করে নিয়েছিল আমার বোন। তারপরে তো বাসায় চলে আসলাম। যাই হোক, মোটামুটি বাহিরে বের হয়ে কিছুটা সময়ের জন্য হলো একটু ভালো লেগেছিল, আলহামদুলিল্লাহ। মাইন্ড ফ্রেশের জন্য এভাবে মাঝে মাঝে ঘুরতে বের হওয়াটা জরুরি। বাট এই আনন্দটুকুর মাঝেও একটা বিষয় নিয়ে মন খারাপ হচ্ছে যে আমার বোন কালকে চলে যাবে। তারপরও শুভকামনা তার নতুন সংসারের জন্য, নতুন বাসা নতুন সংসার নিয়ে হ্যাপি থাকুক, দোয়া এবং শুভকামনা রইল তাদের জন্য।